নমস্কার, আপনাদেরকে বলেছিলাম এই সপ্তাহে একটা কোশ্চেন অ্যান্সার সেশন করব। আপনাদের অনেক কোশ্চেন জমা আছে, আমি জানি না কটা উত্তর দিতে পারবো, কারণ প্রচুর কোশ্চেন আপনারা করেছেন, প্রচুর শেয়ার নিয়ে 20-25 মিনিটে একটা ভিডিও করব, তার মধ্যে যজন হবে চেষ্টা করব প্রত্যেকের উত্তর দেওয়ার। আরম্ভ করছি। প্রথমে যেরমভাবে আপনারা দিয়েছেন, ফার্স্ট কমেন্ট যে দিয়েছেন তার থেকে এরমভাবেই শুরু করছি। অমিতাভ দাস বলছেন, স্যার শুনছি, থ্যাংক ইউ, শোনেন আমাকে। দেবব্রত প্রধান, আপনি এনটিপিসি নিয়ে বলেছেন 337-এ 150 পিস কেনা আছে, নেক্সট 2 মান্থে গ্রোথ তরমভাবে বলা যায় না। এখানে 328 টাকার স্টপ লসে 360-380 টার্গেট ভাবতে পারেন। আচ্ছা, বাজাজ ফিনান্স 9600-তে নেওয়া আছে, ঠিক আছে কিনা অরূপ কুমার দাস জিজ্ঞাসা করেছেন। বাজাজ ফিনান্স নিয়ে চিন্তা করতে হবে না, এখনও রাখতে পারেন, রাখুন। রজ্জাক মণ্ডল লিখেছেন, স্যার হাটকো শেয়ার 248 টাকা 24-এ বাই আছে, কি করব, হোল্ড অর সেল, প্লিজ রিপ্লাই। হাটকো 220 স্টপ লস হবে, এখন অনেকটাই নিচে চলে এসছে, কিছু করার নেই। আপনার তো অনেকটা ওপরে শেয়ার, একদম 250 টাকায় গেছে, আপনি 48-এ কিনেছেন, 220-তে স্টপ লস করে রাখুন, তারপর দেখুন কোথায় যায়। 220-র নিচে আবার 200, স্টপ লস অনেকটা দূরে। আপনি যদি লং টার্ম রাখতে চান, এমনি শেয়ার ভালো, এখন মার্কেট কী হবে, কতটা নিচে যাবে বলতে পারছি না। ইমিডিয়েট স্টপ লস 220। মৃত্যুঞ্জয় মিস্ত্রি বলছেন, স্যার আজকে আপনার টেলিগ্রাম চ্যানেলে ওয়াই সম্বন্ধে লিখলেন, যদি একটা ভিডিও করেন ভালো হয়, চেষ্টা করব। ওপেন ইন্টারেস্ট নিয়ে ভিডিও যদি আপনারা চান নিশ্চয়ই করব। বিশ্বনাথ বর্মন লাভ সাইন দিয়েছেন, থ্যাংক ইউ, আপনাদের ভালোবাসা। প্রণয় মাইতি লিখেছেন, স্যার আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, প্রায় 3 ইয়ার ধরে ট্রেড করছি, টোটাল লসে আছি, পরে জানতাম না গভর্নমেন্ট এমপ্লয়ি ট্রেডিংয়ে করতে পারে না। এগুলো কথার কথা, এগুলো কোথায় লেখা আছে আমি জানি না, এগুলো আপনারা একটু ভালো করে জেনে নেবেন, আমার এগুলো জানা নেই, সবাই করছে। আমি মানে আমার জীবনে বহু গভর্নমেন্ট এমপ্লয়িকে দেখেছি র্যান্ডাম ট্রেড করতে। ট্যাক্স ফাইল তো আপনি ট্যাক্সের যারা করবে তার সঙ্গে আলোচনা করে নেবেন। রিঙ্কু বিশ্বাস লিখেছেন, এনটিপিসি 380+ নেক্সট টার্গেট, বাবা ভালো, আমিও তো তাই বললাম। কিংসুক চৌধুরী, সিডিএসএল 1780-তে নেওয়া আছে, ঠিক করলাম নাকি ভুল হয়েছে, আপনি একবার জানাবেন। কিংসুকবাবু, সিডিএসএল আমার মতে 5 বছর আপনার পোর্টফোলিওতে থাকবে, সুতরাং আমি তো ভুল করেছি বলবো না। হ্যাঁ, একটু হয়তো ওপরের দামে নিয়েছেন, আরও নিচে এসেছিলো, 1000 টাকা অবধি আপনি নিতে পারতেন, সেটা অন্য কথা। সাধারণত নিচে যখন মার্কেটে আসে কেউ নেয় না, তারা সেই কনফিডেন্সই পায় না। কনফিডেন্স আসে সব মার্কেটের দাম বাড়লে, উল্টোটা হওয়া উচিত, নিচে পেলে ভালো শেয়ারটা নেওয়া উচিত, সেটা হয় না। যাই হোক, আমার সিডিএসএল নিয়ে আমার অন্তত কোনো ডাউট নেই, আপনি রাখতে পারেন। কিন্তু একটা এখানে ডিসক্লেমার দেওয়ার কথা, সাধারণ মানুষের ভুল হয়, আমার ভুল হয় এবং বহুবার ভুল হয়েছে, এটা মাথায় রেখে করবেন। তরুণ জানা লিখেছেন, থ্যাংক ইউ দাদা, আপনাকেও ধন্যবাদ দেখার জন্য। ঋতম্ভর মাইতি লিখেছেন, টাটা স্টিল 150-তে কেনা আছে, ছেড়ে দেবো। স্টিল সেক্টর এখন ডোনাল্ড ট্রাম্প কোথায় কি করবে তার ওপর, যদি আবার চায়নার সঙ্গে চুক্তি হয়ে যায় আপনি একটু ওপরের দাম পাবেন, তবে স্টিল একটু নিচে আসতে পারে বলে আমার ব্যক্তিগত ধারণা, আই মে বি রং। প্রসন্ন কুমার বর্মন লিখেছেন, দ্য বেস্ট, থ্যাংক ইউ। হ্যাঁ, তরুণ জানা লিখেছেন, হঠাৎ হিন্দুস্তান জিঙ্ক নেগেটিভে চলে গেল কেন, যখন ডিভিডেন্ড ঘোষণা হওয়ার কথা? মার্কেট কেন নেগেটিভে যাবে আর কেন পজিটিভে যাবে, এটা মোটামুটি খুব কঠিন আর কি। হ্যাঁ, আমাদের একটা চলতি কথা আছে না, যে এই যে মানে কারুর মন জানা যেরকম কঠিন হয়, সেরকম শেয়ার মার্কেটের শেয়ার কখন ওপরে যাবে কখন নিচে যাবে এটা আপনি বুঝতে পারবেন না। এখন যে কথা আছে আপনি বলছেন ডিভিডেন্ডের, অনেক সময় কি হয়, ডিভিডেন্ড কথা আছে বলে ওটা এত দূর এসছে, হয়তো ভেতর থেকে লিক হয়ে গেছে কত টাকা হবে, সেই কারণে পড়ে গেল, দেখাও গেল মাত্র 10 টাকা হয়েছে, ওরা হয়তো 20 টাকা আশা করছিল। এমনি ভালো শেয়ার, যদিও ম্যাকোয়ারি মনে হয় নেগেটিভ রেটিং দিয়েছে, 400 টাকা টার্গেট দিয়েছে। স্বরূপ ব্যানার্জি লিখেছেন, আমি কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, আরও ভালো ভালো আইডিয়া আমাদের সাথে শেয়ার করুন দাদা, আপনার আইডিয়া পেয়ে আমরা উপকৃত হই, থ্যাংক ইউ।
আপনাদের জন্য এই ভিডিও করা, আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে। দাদা নমস্কার, এক্সাইড শেয়ার লং টার্মে কেমন হবে বলবেন? ব্যাটারি শেয়ার লং টার্মে ভালো হওয়ার কথা, যদিও আমি এই ইলেকট্রিক ভেহিকেল নিয়ে খুব পজিটিভ যে তা নয়, তার থেকে অনেক বেশি পজিটিভ হাইড্রোজেন ভেহিকেল নিয়ে। যাই হোক সেটা, তবে ব্যাটারি শেয়ার ভালোই থাকবে, খুব একটা খারাপ হবে না। এক্সাইট 385 দাম চলছে মনে হয়, ঠিক আছে রাখুন না। অভিজিৎ ঘোষ লিখেছেন 2 কোশ্চেন ফ্রম আই এনার্জি ব্যাটারিজ লং টার্মে 5-10 বছরে কেমন হবে? 1 লাখ ফর ডবল মাই মানি। 4টে শেয়ার লিখেছেন আপনি, আমার রাজা ব্যাটারিজ, ওএনজিসি, হ্যাপিয়েস্ট মাইন্ড, ইরেডা, আইআরসিটিসি। আমার পছন্দ ওএনজিসি। আমি ওএনজিসিতে 5 বছরে ডবল হবে আমি বেট ধরতে পারি, মানে এই 5টার মধ্যে আপনি যে 5টা দিয়েছেন। মাই চয়েস ইজ ওএনজিসি। সুজলন আপনি 88.43p না, 50 টাকা স্টপ লসে রাখতে পারেন। লং টার্মে রেজাল্ট দারুণ করেছে, এবারে রেজাল্টটা দুর্ধর্ষ রেজাল্ট। 50 স্টপ লস দিতে চান রাখতে পারেন। আসলে সুজলন নিয়ে মানুষের অভিজ্ঞতা মারাত্মক, তো 700-800-1000 টাকা দাম ছিল, সেখান থেকে এইসব দামে এসছে, ফলে একটা টেনশন থাকেই। স্যার এবি ক্যাপিটাল অ্যান্ড উজ্জ্বল ব্যাংক হোল্ড অর সেল? আগেরটা জয়দীপ দাস বলছেন, এটা হচ্ছে পীযূষ মণ্ডল। এবি ক্যাপিটাল আর উজ্জীবন নিয়ে জানতে চেয়েছেন। এবি ক্যাপিটাল 220 টাকা স্টপ লস রাখুন। হ্যাঁ, উজ্জীবন 1 শুড হোল্ড, যেহেতু স্মল ব্যাংকে সমস্ত ভালো ভালো কাজ হচ্ছে, যা করেছেন আরবিআই চেয়ারম্যান, উজ্জীবন হোল্ড করা উচিত। পার্থ চক্রবর্তী থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। গৌতম দত্ত লিখেছেন বিএসসি স্টক কি আপ ট্রেন্ড হবে? আর কত আপ ট্রেন্ড চান? 300 টাকা স্টক 7000 টাকা 8000 টাকা হয়ে গেছে, আপ ট্রেন্ডই তো আছে, আর কত আপ ট্রেন্ড হবে? তরুণ জানা লিখছেন দাদা স্টপ লস মানে কি আমি বুঝতে পারছি না, একটু বলবেন প্লিজ। স্টপ লস মানে লিমিট সেট করা? স্টপ লস কিছু নয়, মানে আপনি কোনো শেয়ার কিনেছেন, সেটা কি দাম হলে আপনি বেচে দেবেন, সেটাকে আমরা স্টপ লস বলি। যে এই দামের নিচে গেলে আমি আর দেখবো না, আরও বেশি লস হয়ে যেতে পারে, এখানে গেলে আমি বেচে দেবো, এইটাকে স্টপ লস বলা হয়। পিএসবি ব্যাংক 365 টাকায় নেওয়া আছে, কি করব? 2 ইয়ার্স রাখলে রিটার্ন পাবো? 60-65 টাকার মাল লড়লে এখন 30 টাকায় চলছে, কি বলি বলুন তো? এত নিচে রাখুন, অন্য কোনো উপায় নেই তো। 50% চলে গেলে কজন বেচতে পারে? রাখতেই হবে। গোড়া হাজরা লিখেছেন বিএসসি কেফিনটেক্স 2 ইয়ার্স হোল্ড করা যায়? সময় বলা মুশকিল, দুটো শেয়ারই ভালো শেয়ার, যদিও বিএসসি খুবই এক্সপেন্সিভ ভ্যালুয়েশানে চলছে, এবং এক্সপেন্সিভ ভ্যালুয়েশানে চলবে বলেই আমার আইডিয়া, কারণ এক্সচেঞ্জ মাত্র দুটো, বিএসসি আর এনএসসি। এমসিএক্স অন্য দিকের এক্সচেঞ্জ, সুতরাং এগুলো ভ্যালুয়েশান খুব একটা কমবে বলে আমার মনে হয় না, তবে ভ্যালুয়েশান খুব বেশি। আর কেফিনটেক সস্তা নয়, কেফিনটেকও সস্তা নয়, নিচে এলে নেওয়া যায়, বুঝেছেন? সস্তা দাম মনে হচ্ছে না, একটু নিচে এলে দেখবেন। গোকুল অ্যাগ্রো সন্দীপ খাঁ লিখেছেন গোকুল অ্যাগ্রো রিসের শেয়ারটা কি হোল্ড করা ঠিক হবে? 350-তে নেওয়া আছে। গোকুল অ্যাগ্রো রিসেট লিখেছিলাম, এর মানে কাজ খুব কম হয়, বুঝলেন তো, ভীষণ ভলিউম কম। প্রফিট মার্জিন কোনো কারণে লাস্ট রেজাল্টটা দেখলাম খুব বাজেভাবে কমে গেছে প্রফিট মার্জিনটা। 4000 কোটি ছোট শেয়ার রাখুন, এমনি পিইটি খুব একটা খারাপ নয়। আশিস কুমার মিত্র লিখেছেন এত সুন্দর করে বলেন যেন মনে হয় আমাকেই উদ্দেশ্য করে ভুলগুলো ঠিক করতে বলছেন। হ্যাঁ, আপনাদের প্রত্যেককেই উদ্দেশ্য করেই বলি, ইন্ডিভিজুয়াল, মানে আপনাদের এক একজন যদি এই ভিডিও শুনে এতটুকু কোনো লাভ পান, আপনাদের যদি কোনো দিন এতটুকু ক্ষতি বাঁচে, আমার সত্যি করে খুব আনন্দ হয়। এই কথাটা বলতে গিয়ে দেখুন গায়ে কাটা দিচ্ছে, সত্যি করে আমি মন থেকে চাই আমার এই ভিডিও যদি একজনেরও উপকার করে, আই উইল বি ভেরি হ্যাপি।
আমরা খুব সাধারণ লোক, খুব সামান্য মানুষ, অনেক টাকা নেই যে মানুষের কোনো উপকার করব, না পার্টি করি যে উপকার করা যাবে। সুতরাং ভিডিও দিয়ে যদি একজনের সামান্যতম উপকার হয়, আপনার যদি একটু লাভ হয়, আরেকজনের যদি একটু লাভ হয়, খুব ভালো লাগে, বা ক্ষতিটাও বাঁচে, আমি খুব আনন্দিত হই আর কি। পিজি শঙ্কর রায় সরকার লিখছেন, পিজি ইলেকট্রোপার্কস সম্পর্কে বলবেন। পিজি ইলেকট্রোপার্কস ভালো শেয়ার, এমনি 700-কে স্টপ লস করে রেখে দিন। এডুকেশনাল আপডেট লিখছেন, দাদা আমার এমএনটিসি 93 করে, আইএফসিআই, বাজাজ হিন্দ, এই শেয়ারগুলো অনেক দিন ধরেই পড়ে আছে, অনেক দাম। এমএনটিসি রেজাল্ট কিন্তু খুব খারাপ হয়েছে, বুঝছেন তো। এখন এগুলো যে দামে রেখে দিয়েছেন, এত নিচে কি বলি। উচিত হচ্ছে কাছাকাছি দাম পেলে এই 3টে থেকেই, আইএফসিআইটা বাদ দিয়ে, আইএফসিআই একটু জায়গা আছে, বাজাজ হিন্দ আর কিছু হবে কি না আমি বুঝতে পারছি না, সত্যি কথা। এগুলো থেকে বেরিয়ে কোনো ভালো শেয়ারে ইনভেস্ট করে দিন একটু কাছাকাছি দাম পেলে। অলোক মিত্র লিখেছেন, আয়ন এক্সচেঞ্জ আর ইএমএস, এই দুটোর মধ্যে ফান্ডামেন্টালি কোনটা বেস্ট? দাদা জলের শেয়ার ফান্ডামেন্টালি নয়, জল হচ্ছে আগামী দিন। আপনি ভাববেন জলের শেয়ার কোথায় যায় দেখবেন। আমি তো খুব পজিটিভ এই জলের ব্যাপারে, এই ভ্যালুয়েশন কিচ্ছু তৈরি হয়নি, দুজনেই কাজ করছে এখন, দুজনেই খুব একটা কেউ সস্তা নয়, এক্সপেন্সিভ তো থাকবেই। এগুলোকে নিয়ে মানুষের অনেক ভাবনা আছে, যেন আমিও ভাবছি এগুলো খুব ভালো হবে। তো আমার মনে হয় এগুলো আস্তে আস্তে অন্য জায়গায় চলে যাবে। এটা একটু সময় দেওয়া দরকার, আর 2-3টে কোয়ার্টার রেজাল্ট একটু দরকার। রেজাল্টগুলো ফলো করুন, আর যদি কোম্পানি কোনো না কারণে কোনো উল্টোপাল্টা ব্যাপারে ফেসে যায়, মানে প্রোমোটারদের নিয়ে খারাপ হলো বা কিছু এলো, কোনো খারাপ খবর এলো, এছাড়া আমার মনে হচ্ছে এই শেয়ারগুলো অনেক অনেক ভালো হতে পারে। গোপাল কিশোর দে লিখছেন, দাদা রাজেশ এক্সপোর্ট নিয়ে কিছু বলবেন, 350-এ অ্যাভারেজ আছে। এত এক্সপেন্সিভ শেয়ার, রেজাল্টও খুব একটা ভালো নয়, দামটাও তো অনেক কম, আপনার প্রায় দামের হাফ দামে আছে। কি বলবো, রাখুন, বলা মুশকিল। কতগুলো আছে বলেননি, কত টাকা যাচ্ছে বলা মুশকিল আর কি। মৃগাঙ্ক শেখর ব্যানার্জি, স্যাজিলিটি স্টকটা নিয়ে একটু আলোচনা করবেন। স্যাজিলিটি খুব ভালো স্টক, এর একটাই নেগেটিভটা কী বলুন তো, এর 100% রেভিনিউ আসে আমেরিকা থেকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য নেগেটিভ। এই যে যা টাইম চলছে, কখন ডোনাল্ড ট্রাম্প কী বলবেন, কার কী ক্যান্সেল হবে কেউ জানে না। এটা ছাড়া সব ভালো। 38 টাকা এফপিও করেছে, এফপিওটা ফুললি সাবস্ক্রাইব হয়েছে, এবং আশা করছি যে 38-39 লেভেলটাকে হোল্ড করে অ্যাটলিস্ট 1 বছরে আপনি 60 টাকা টার্গেট, 50-60 টাকা টার্গেট ভাবতে পারেন। ইয়ারুল মণ্ডল লিখেছেন, স্যার আমি তো লং টার্ম ইনভেস্টার, 10 to 15 ইয়ার্স, তাহলে আমি প্রফিট বুক করব কেন? প্রতিটা ভিডিওতে বলি, কোনো ভিডিও লং টার্ম ইনভেস্টারদের জন্য নয়। লং টার্ম ইনভেস্টাররা কিনবে, এরকম অনেক ঘটনা আসবে, চলে যাবে। এইটা তাদের জন্য যারা ডেইলি মার্কেটে কাজ করে, যারা ধার নিয়ে কাজ করে, এমটিএফে কাজ করে, 5 দিনের ধার নেয়, প্রতিদিনের যাদের ফিউচারে পজিশান থাকে, তাদের জন্য ভিডিও। লং টার্মের জন্য আপনাদের ভাববার কিছু নেই। তো আপনি নেবেন, খালি প্রতি 3 মাস বা 6 মাসে রেজাল্টগুলো চেক করবেন, যে রেজাল্টটা ঠিক আছে কিনা, ট্র্যাক নষ্ট হচ্ছে কিনা, কোম্পানির কোনো ম্যানেজমেন্টের কোনো গাফিলতি আসছে কিনা, ব্যাস, আপনার আর কোনো কাজ নেই। মলয় শাহ লিখছেন, স্যার কল্যাণ জুয়েলার্স কেন বাড়লো না? 550-এর কল হোল্ড আছে। আমি কল কিনলে যদি বেড়ে যেত, আর কেন বাড়লো না তা ভালো হতো, কিন্তু এরম তো ব্যাপার নয়। আপনি কিনেছেন, আপনাকে স্টপ লস দিতে হবে। যখনই কল পুটের কাজ করবেন, যেগুলো নিয়ে রিস্ক আছে, যেগুলো একটা টাইম, কল পুটে তো শুধু বাড়লে হবে না, বাড়তে হবে এবং একই সময়ের মধ্যে বাড়তে হবে। তবে আপনি মোমেন্টাম চাই, প্লাস হচ্ছে একই সময়ের মধ্যে চাই, দুটো ফ্যাক্টর কাজ করে, তবে আপনি পয়সা পাবেন। কল পুটে একটু স্টপ লস মেনটেন করুন। ধীরেন্দ্রনাথ কোলে, আমি ডিকে, আপনার মেসেজ রোজই দেখি, আমি ডিকে বলে আপনি 3টে লাভ চিহ্ন দেন, আমার বেশ ভালো লাগে। শ্রীমন্ত শঙ্কর লিখেছেন, আদিত্য বিড়লা সানলাইফ এএমসি লং টার্ম ইনভেস্টমেন্ট করা যাবে? দামটা দেখলাম এইমাত্র, দাঁড়ান, করা যেতে পারে, দামটা ভালো আছে দেখলাম, মানে ভ্যালুয়েশন নিয়ে কোনো প্রশ্ন নেই, এইচডিএফসি এএমসির থেকে অনেক সস্তা।
জয়ন্ত ঘোষ লিখছেন 7 মিনিট 32 সেকেন্ডে এফআই লং পজিশান এখন 20% আছে। এইগুলো সব নেটে পাবেন, একটু খুঁজতে হবে, এফআই লং পজিশান দিয়ে নেটে খুঁজবেন না। আচ্ছা, আজাহার 24x7 লিখছেন, স্যার শর্ট টার্মের জন্য আমি নিয়েছিলাম ব্রোকারেজের মার্জিন দিয়ে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ বাই 2715, এখন দাম অনেকটা নিচে চলে গেছে, কি করব? হোল্ড করলে স্ট্রিক স্টপ লস কত রাখবো অনুগ্রহ করে জানাবেন। আপনি বালকৃষ্ণে 2400 স্টপ লস রাখবেন, 2400 টাকা স্ট্রিক স্টপ লস। অমরনাথ মোদক লিখেছেন, আইডিএফসি ফার্স্ট নিয়ে কিছু বললে ভালো হয়, 70-এ কিনেছি, লং টার্ম হোল্ড করতে চাই। ব্যাস, লং টার্ম বলে দিয়ে হোল্ড করবেন, খালি রেজাল্টটা দেখবেন। যতক্ষণ বৈদ্যনাথনজি আছেন সেরকম চিন্তার কিছু আছে বলে মনে হয় না, ভালো হবে। দাদা টেল স্টপ লস কীভাবে দেবো? ওপরে গেলে দিয়ে মনে মনে রাখবেন, যদি আপনার লং টার্মের শেয়ার হয় তো আপনি রোজ তো লাগাতে পারবেন না, আপনি ভেবে নেবেন এই দামের নিচে গেলে আমি বেচে দেবো, এই দামের নিচে যদি ক্লোজ হয়। যদি আপনার কেনা শেয়ার থাকে সবসময় মনে রাখবেন ক্লোজিং ভ্যালুটা দেখতে হয়, ইন্টারডের মধ্যে অনেক সময় ওপর নিচ হয়, ক্লোজিং একটা লেভেল মনে রাখবেন, এই লেভেলের নিচে যদি ক্লোজ হয় আপনি বেরিয়ে যাবেন, তাকেই স্টেল স্টপ লস। আচ্ছা, দীপজয় ঘোষ, আপনি টিটাগড় রেল সিস্টেম নিয়ে কি জানতে চাইছেন? টিটাগড় কী দামে নেওয়া আছে আপনি বলেননি, 903 চলছে, ভালো শেয়ার। রেল ফেল নিয়ে আমি এখনও পজিটিভ, দাম তো প্রায় হাইয়ের দাম থেকে হাফে আছে, কিন্তু আমি পজিটিভ রেল নিয়ে। কৌশিক নন্দী লিখেছেন, মোবাইলে এখন এমন ও আচ্ছা, আমি যে বলেছিলাম আমার কোনো ভিউ হচ্ছে না, থ্যাংক ইউ আপনাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। আবার আজহার 20, আমি আমার ভিডিও নিয়মিত দেখি, টেলিগ্রাম চ্যানেলও ফলো করি, আপনার দেওয়ার সাজেশান করে ট্রেডকে সত্যি বলতে কি এসে আমাকে ভীষণ উপকৃত করে। আমার বেদান্ত, হ্যাল আর এমএনএম ফিনান্স তো ভালো শেয়ার নিয়েছেন, একটু ওপরের দামে নিয়েছেন, একটু ওয়েট করুন, ওয়েট করলে পাবেন। পরিমল কুণ্ডু থ্যাঙ্কস জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। প্রদীপ কুমার ঘোষ, আপনি প্রায় কমেন্ট করেন, আমি দেখি, থ্যাংক ইউ। আপনারা এই চ্যানেলটা দেখেন, আমার ওপর বিশ্বাস রাখেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আরইসি, আইটিসি, কোল ইন্ডিয়া, মাস্টারকন্ডি ফার্স্ট টাইম কেমন হবে? আর ব্যাপার হচ্ছে এই সব যতগুলো স্টক বলেছেন সবগুলো হচ্ছে পিএসইউ স্টক। পিএসইউ স্টক পুরো গভর্নমেন্টের উপর নির্ভর করে, তো গভর্নমেন্ট যতদিন ঠিক থাকবে পিএসইউ স্টকও ঠিক থাকবে। আশা করি বুঝতেই পারছেন যে এটা কমপ্লিটলি ড্রিভেন বাই দ্য গভর্নমেন্ট, দ্য পার্সন হু ইজ ইন দ্য গভর্নমেন্ট এই সব ডিটারমাইন করে পিএসইউ স্টক কেমন হবে, সেটাই যতদিন ঠিক আছে ইটস ওকে। সমীর মণ্ডল, থ্যাঙ্কস ব্রাদার। কেএনআর কনস্ট্রাকশন বাই 295, একটু দেখবেন প্লিজ। কেএনআর তো পারফর্ম করছে না, যাই হোক এখনও মানে এত কিছুর পরও ফান্ডামেন্টাল রেজাল্ট খারাপ হয়েছে, এটা আমি দেখেছি, এবারে রেজাল্টটা বেশ খারাপ হয়েছে, তো ফান্ডামেন্টাল একদম খারাপ হয়ে গেছে মনে হচ্ছে না, দেখুন। অমিত দাস লিখেছেন, গত 1 মাস ধরে নিফটি নিয়ে আপনার ফোরকাস্ট দারুণভাবে মিলে গেছে, মনে হচ্ছে নিফটি যেন আপনার কথা শুনে চলে। এইসব কথা একদম লিখবেন না, লিখলেই শেষ। যেদিন ভাববেন আমি স্ক্রিনের থেকে বড় হয়েছি সেদিনই শেষ। আমার এইসব কোনো ধারণা নেই যে আমার কথা শুনে কেউ চলে না, ওর মতো করে আমি বলি বলে আমার কথাটা মিলে যায়। একবার আপনাকে একটা ভালো গল্প বলি, আপনাদের ভাল লাগবে। হানিফ মোহাম্মদকে জিজ্ঞেস করেছিল যে আপনার গুড ফর্ম আর ব্যাড ফর্ম, বড় ব্যাটসম্যান ছিলেন তো, তার পার্থক্য কী? উনি বলেছিলেন, খুব একটা দারুণ কথা বলেছিলেন, বলছে গুড ফর্মে আমি যখন যেদিকে ব্যাট চালাই বলটা সেদিকে পড়ে, দ্যাট ইজ গুড ফর্ম। আর ব্যাড ফর্ম মানে আমি যেখানে ব্যাট চালাই বলটা অন্যদিকে পড়ে, মানে বুঝতে পারছেন? আমাদেরও সেই এই নিফটি 50 এই আমাকে বলছেন আমি মিলে যাচ্ছে, এখন মিলে যাচ্ছে, তাই গুড ফর্ম। আবার যেদিকে মিলবে না ওটা ব্যাড ফর্ম। কেউ জানে না কোথায় যায়। হ্যাঁ, আমরা একটা আইডিয়া করি, এত বছরের অভিজ্ঞতা কোথায় যেতে পারে, কি হতে পারে, কিন্তু একদম এরম ভাববেনই না যে কথা শুনে চলে বাধ্য ছাত্রের মতো। এটা ভাবতে বেশ ভালো লাগে, একটু বেশ কলার টলার উঁচু টুচু হয় আর কি, কিন্তু এরম ভাবি না আর কি। হ্যাঁ, করতে তো পারেন, ফোরকাস্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, এগুলো এমন কোনো ব্যাপার, একটু জাস্ট ডেলি দেখা আমাদের মতো। আমরা তো প্যাশনেট অ্যাবাউট দ্য মার্কেট, এটা তো ঠিক কাজের জন্য করি না, প্যাশন, এটা ভালোবাসা আছে মার্কেটের প্রতি, এটা দেখবো, করবো, জানবো, ভালোবাসার ওপর করা।
জয়ন্ত ঘোষ লিখছেন প্লিজ এক্সপ্লেন রিলেশন বিটুইন ইন্ডিয়া ভিক্স অ্যান্ড নিফটি। এটা একটা ভিডিও করতে হবে আপনাকে, যদি সত্যি করে ভালোভাবে বোঝাতে হয় ইন্ডিয়া ভিক্স অ্যান্ড নিফটির মধ্যে, পরে ভিডিও করে জানাবো। মধুমিতা দেব লিখছেন স্যার প্রণাম, পাওয়ার গ্রিড বাই প্রাইস 301, কি ভবিষ্যতের একটু বলবেন। আমি ত্রিপুরা থেকে মধুমিতা দেব, আপনাকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সুদূর ত্রিপুরা থেকে। পাওয়ার গ্রিড আপনার পোর্টফোলিও রাখার মতো শেয়ার, জাস্ট হোল্ড করুন, চিন্তা করবেন না। সোমেন রায় লিখছেন হোয়াট ইজ দ্য গুড ডিফারেন্স বিটুইন সেলিং স্ট্রাইক প্রাইস অ্যান্ড বাইং স্ট্রাইক প্রাইস ফর প্রপার হেজিং। এ অনেক বড় ব্যাপার, এইখানে এক কথায় অ্যান্সার দেওয়া যাবে না। এই আয়রন কন্ডর টন্ডর একটু পড়াশোনা করুন, কোনো জায়গায় একটা ক্লাস করুন, তাহলেই জানতে পারবেন। এই এক কথায় অ্যান্সার দেওয়ার মতো জিনিস না। বিশ্বজিৎ দাস লিখছেন ডেভিস ল্যাব এবং হিন্দুস্তান জিঙ্ক। ডেভিস ল্যাব অনেক দিন পর এই জায়গায় এসছে, ভালো শেয়ার, 10,000 টাকা যাওয়ার মতো শেয়ার, যাবে কি না কিন্তু এদের মুশকিল কি জানেন, এরা পুরোপুরি ইউএস এফডিএর ওপর নির্ভরশীল। এখনই যদি আবার দুটো ওষুধ বাতিল হয়ে যায় এর সমস্ত ভালো কিছু চলে যাবে। সেই জন্য এগুলোকে একটু খেয়াল রাখতে হয়, ইউএস এফডিএর নিউজগুলো খেয়াল রাখতে হয়, একটা স্টপ লস ভাবতে হয়, ভেবে কাজ করতে হয়। শেয়ার ভালো। হিন্দুস্তান জিঙ্ক ঠিক আছে, একমাত্র কোম্পানি, জেনে রাখুন এটা ভারতবর্ষের একমাত্র লিস্টেড কোম্পানি যে সিলভার নিয়ে কাজ করে। আর সিলভারের দাম কী আছে দেখছেন তো, এবার আপনারা বুঝে নিন। অর্ণব মুখার্জি লিখছেন সব রাইটারদের হাতে, তা হতে পারে। তুষার কান্তি হালদার লিখছেন ট্রেড করার সময় আপনার মতামত মাথায় রাখি, ধন্যবাদ। রাহুল স্যার কেফিন টেকনোলজি নিয়ে কিছু কথা বলবেন। কেফিন টেক নিয়ে আগে বলেছি, ভিডিওটা প্রথম দিকটা দেখে নেবেন। সুব্রত না সুভাষিস দত্ত লিখছেন দাদা আপনার ভিডিওগুলো প্রতিদিন দেখি, টেলিগ্রাম চ্যানেল ফলো করি, আমার তো গ্রোথে অ্যাকাউন্ট আছে, তাহলে আমি কিভাবে আপনার সঙ্গে জয়েন হতে পারি। আমার সঙ্গে তো জয়েন আছেন, আমার ভিডিও দেখছেন, আমার সঙ্গে জয়েন আছেন, দরকার পড়লে হোয়াটসঅ্যাপে লিখবেন কিছু জানার থাকলে। ইন্ডিয়া লাইফ অ্যান্ড ট্রাস্ট লিখছেন দাদা লং টার্মের জন্য ভিভিএল, ইএমএস, ভোল্টাস, ব্লু স্টার, টাটা অনেক শেয়ার কেনার কেমন হবে, এখন কি কেনা যাবে? একটু ওয়েট করা উচিত। এখন মার্কেটের যে অবস্থা দেখছেন, যুদ্ধের পরিস্থিতি, অবশ্যই একটু ওয়েট করা উচিত। মার্কেটটা ঠিক হোক তারপরে নেবেন 2-4 দিন। রজত কুমার দাস দিচ্ছেন স্যার নমস্কার, সরি ফর দ্য ডিস্টারবেন্স। কারণ ডিস্টারবেন্স হবে কেন, এরম লিখবেন না। আপনাদের সঙ্গে এই যে আমি কথা বলতে পারছি, এটা আমার ভালো লাগে। এবং বলতে পারেন যে আজকে আপনারা আমার শুনছেন, আমি আপনাদেরকে কিছু বলতে পারছি, এটাও তো একটা বড় ব্যাপার না। ডিস্টারবেন্সের কিছু নেই। I want to invest 2 lakhs for 5 years span to bought a new personal car. Sir, please help me to give ideas for investment. 5 বছরের জন্য 2 লাখ টাকায় পার্সোনাল কার কিনবেন, কী কার লিখবেন লেখেন নি। এখন যদি আপনি ভাবেন যে আমি মার্সিডিস কিনবো, তাহলে আবার মুশকিল আছে, 2 লাখ টাকা হবে কি না। যদি ভাবেন টাটার বা মারুতির কোনো কার কিনবেন, হতে পারে। আপনি টাটা মোটরস বা মহিন্দ্রাতে দিয়েছেন, গুড টাইম টু ইনভেস্ট কিনা একটু দেখে নিন। কিসে ইনভেস্ট করুন, একটা শেয়ারে ইনভেস্ট করা খুব রিস্কি, কারণ সেক্ষেত্রে যদি শেয়ারটা পারফর্ম না করে আপনার যে আশা সেটা পূর্ণ হবে না। ছোট করে একটা পোর্টফোলিও করা বেশি ভালো বলে আমার মনে হয়। মিঠুন পাল লিখছেন হিন্দুস্তান জিঙ্কে স্টপ লস হিট করলো, কে দিয়েছিল? আচ্ছা, অনিশ ইমাম দাফটি লিখেছেন জেভিএম অটো আর আমরা রাজা ব্যাটারি স্টপ লস আর টার্গেট। জেভিএম অটো, আমরা রাজা ব্যাটারি লিখেছি, এটা দাঁড়ান বলছি। জেভিএম অটো 680 স্টপ লস, 740 760 টার্গেট। আমরা রাজা 980 স্টপ লস, 1060 1100 টার্গেট। হ্যাঁ, আচ্ছা। শৈবাল মণ্ডল লিখেছেন অনুগ্রহ করে জেনটেক শেয়ারটির নিচের দিকে সাপোর্ট লেভেলটা বলবেন। 1800 হচ্ছে খুব ভালো সাপোর্ট, 1800 ভেঙে গেলে 1600, 1800 ভাঙবে বলে মনে হয় না। 1800 ইজ ভেরি গুড সাপোর্ট। ইনফিবিএম 28 টাকায় নিয়েছেন, শেয়ারটা চলছে না, কি বলি বলুন তো। 28 টাকায় এক সেকেন্ড ধরুন, ইনফিবিএম চলে না, চলছে না, অনেক দিন ধরে চলছে না।
রেভিনিউ বেড়েছে কিন্তু প্রফিট মার্জিন কমেছে, বুঝলেন। রাখুন আর একটু রাখুন। মানস ঘোষ দিচ্ছেন সুপার, থ্যাংক ইউ। ধেনু মোদক লিখছেন টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন করব। যে কোনো ভিডিওর দেখবেন প্রথম কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকে, ওই লিঙ্কটায় ক্লিক করবেন তাহলেই হবে। বিশ্বজিৎ মান্না লিখছেন এশিয়ান পেন্টস 2400-তে 20টা নিয়েছি, লং টার্মে হোল্ড করলে পোর্টফোলিওতে রাখতে চাই। এশিয়ান পেন্টস ভালো শেয়ার, কিন্তু আগের মতো ভাববেন না। আগে যে একা মনোপলির যে জন্য যে প্রিমিয়ামটা পেত সেটা কিন্তু আর পাবে না। স্যার কোচিন শিপইয়ার্ড কী করব, খুব ডাউনে আছে, 2477 কিনেছিলাম, অনেকটা ওপরে কিনেছেন, এখন 2100 টাকা দাম চলছে, একটু রাখুন। এগুলো কিন্তু চারটা দারুণ করেছে, কোনো কারণে যদি 26,700 পেরোয় না, আপনি একদম 3035 নতুন হাই দেখবেন। ধেনু মোদক লিখছেন আমি গভর্নমেন্টে চাকরি করি, আমি কি ট্রেড করতে পারবো? কেন পারবেন না? এরকম কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই, একটু জেনে নেবেন আপনারা, আমার জানা নেই। সুমন প্রামাণিক লিখছেন আপনার ভিডিও আমি রেগুলার দেখি, খুব হেল্পফুল আপনার ভিডিও অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল। সত্যি কথা বলতে আপনি এইভাবে অ্যানালিসিস করেন বলেই আমরা একটু ভরসা পাই। আগামীতেও আপনি এইভাবেই আমাদের পাশে থাকুন, এটাই চাই। হ্যাঁ, যতদিন আছি থাকবো, কারণ এটা আমার ভালোও লাগে করতে। মিস্টার কোডো লিখছেন স্যার আগের কিউএনএ ভিডিওতে কোশ্চেন করেছিলাম, তার অ্যান্সারে খুব সুন্দর পেয়েছি, থ্যাংক ইউ। যদি স্যার হ্যাভেলস, অ্যাপোলো টায়ার, জিএফসিসি, হুল 5 ইয়ারের জন্য হবে যদি একটু বলেন। হুল হ্যাভেলস নিয়ে কোনো প্রশ্ন নেই, এতদিন যখন প্রমাণ করি থাকবে। জিএফসিও ভালো শেয়ার, রাখতে পারেন, আপনার চয়েস খুব একটা খারাপ নয়। জেনটেক নিয়ে কিছু বলেন। জেনটেক বলেছি আগে, 1800-1600 টাকা, খুব ভালো কোম্পানি, আর এখন এই যুদ্ধের বাজার, এরা ঠিক আছে, রাখা যাবে। রেখা দত্ত বলছেন দাদা বেল কি দামে পেলে নিয়ে দেখা যেতে পারে, যদি জানান খুব ভালো হয়। খুব ভালো হয় 340 থেকে 360-এর মধ্যে যদি আরেকবার আসে, কে জানে আসবে কিনা। শ্রীকান্ত চক্রবর্তী লিখছেন একদম ঠিক কথা, ধন্যবাদ। সঞ্জয় ঘোষ লিখছেন আমরা রাজা আমার 1216 টাকায় কেনা আছে, এটা কি করবে একটু বলুন। ওটাই তো আমরা রাজা, আপনাদের একটু আগেই একজনকে বললাম, আপনি আমরা রাজাতে 980-কে স্টপ লস করে রাখুন। জেবিএম অটো নিয়েও বলেছি, রাইটস নিয়ে যদি কিছু সাজেশান দেন। জেবিএম অটো বলেছি কত স্টপ লস আপনাদের আগেই জানিয়ে দিয়েছি, 680 স্টপ লস করে জেবিএম অটো রাখুন, এটা বলেছেন দেবপাল। অমিত কুমার লিখেছেন ইনভেস্টমেন্ট শেয়ার একটা দেবেন দাদা। ইনভেস্টমেন্ট শেয়ার ঠিক আছে, পরবর্তীকালে একটা ইনভেস্টমেন্ট শেয়ার দেবো। এমনিতেও বলতে পারি ইনভেস্টমেন্ট শেয়ার হিসেবে আপনি জাস্ট ওএনজিসি কিনে রাখুন। বিজয় পাল লিখছেন খুব ভালো আলোচনা, নমস্তে, থ্যাংক ইউ দাদা। অভয় সাঁতরা লিখছেন স্যার ভিভিএল প্রেডিকশন কাইন্ডলি বলুন। ভালো শেয়ার, একটু নিচে আছে, রাখুন। জিও ফিনান্সে অনেক কিছু আছে, জিও ফিনান্স সবে শুরু হচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে। আম্বানিদের শেয়ার রাখবেন, খালি হোল্ড করুন, এগুলো সময় দিতে হবে, একটু হোল্ড রাখতে হবে। বিএসসি আর সিডিএসএল নিয়ে কিছু বললে ভালো হয়, কিচ্ছু বলার নেই, দুটোই ভালো শেয়ার, দুটোই এক্সপেন্সিভ, কিন্তু দুটোই চলবে। বিএসসি খুব বেশি এক্সপেন্সিভ, সিডিএসএল, এই মার্কেট যদি ভালো হয় এই দুটো শেয়ার আরও ভালো হবে, এটুকু জানুন। এই মার্কেটের ফেট মানে কপালের সঙ্গে এই দুটো শেয়ারের কপাল যুক্ত, মার্কেট ভালো হলে এরা ভালো হতে বাধ্য। দাদা ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে কিছু বলুন। শ্রীনিবাস কোনাল লিখছেন 1405 টাকায় কেনা আছে, দেখেছেনই তো, দুটো প্রবলেমে ফেসে গেছে, কিছু জালিয়াতি হয়েছে, সুতরাং একটু হোল্ড করতে হবে আর কি। জিও ফিনান্সিয়াল শেয়ারটা কি লং টার্মে কেমন হবে, আমি তো রেখেছি, দেখা যাক। আইডিএফসি ফার্স্ট ব্যাংক আগেই বলেছি, অ্যাজ লং অ্যাজ বৈদ্যনাথন ইজ দেয়ার ইউ ক্যান হোল্ড ইট। সুবীর ভট্টাচার্য লিখেছিলেন। পল্লব সর্দার দাদা সুজলন অ্যান্ড এটা অলরেডি আগে বলেছি, একটু দেখে নিন। রোহিত মল্লিক লিখেছেন HMA অ্যাগ্রো ফুড, এটা আমার দেখা হয়নি, দেখে বলবো। ইন্দিরা চক্রবর্তী থ্যাংক ইউ স্যার ফর ইউর, আপনি তো প্রতিটাই আমার কমেন্ট করেন, নমস্কার ম্যাডাম। স্যার ইন্ডিয়ান ব্যাংক নিয়ে একটু বলবেন, স্যাজিলিটি ইন্ডিয়া কি এখন নেওয়া যায়? স্যাজিলিটি ভালো লাগছে, আর আপনিও ভালো থাকবেন, স্যাজিলিটি রাখতে পারেন। ইন্ডিয়ান ব্যাংক দারুণ শেয়ার, কিন্তু এখন ভ্যালুয়েশনটা একটু বেড়েছে, একটু নিচে পেলে ভালো হয় আর কি।
সিপিআইএম সাউথ লিখছেন, আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, থ্যাংক ইউ। জিতেন সেন লিখছেন থ্যাংক ইউ দাদা, আপনাকেও থ্যাংক ইউ। টাটা এসকে গোল্ড লিখছেন টাটা স্টিল আইআরসি কি হোল্ড করব? ওই একটা স্টপ লস দিয়ে হোল্ড করুন। গেমিং নিচ্ছেন দাদা তোমার কোনো হেল্প পাই না, তাই ভিডিও এত ফলো করা হয় না। না পেলে কেন ভাই ফলো করবে? হেল্প যদি না পাও ফলো করবে না? আমি চেষ্টা করি হেল্প করবার, কিন্তু যদি না পাও অবশ্যই ফলো করবে না। মোটামুটি এই কটাই বললাম। আর যদি কেউ বাকি থাকেন পরের দিনকে করব, সেগুলো নেবার চেষ্টা করব। কারণ হচ্ছে প্রচুর কমেন্ট এসছে, আমি মোটামুটি যে কমেন্ট অলরেডি 30 মিনিটের ভিডিও হয়ে গেছে, আর লং করলে ভাল লাগবে না, এটুকুই বললাম। ভালো থাকবেন, উইকটা ভালো কাটান। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন একটু সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেল যার লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তার সঙ্গে যুক্ত হবেন। নমস্কার।